রাজ্যে ফের আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের হরিহর পাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র এবং তাজা কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সোমবার 15ই ডিসেম্বর সকালে পুলিশ জানিয়েছে ঘটনার সূত্রপাত হয়েছিল 14ই ডিসেম্বর সন্ধ্যায়। সেই সময় যেটা জানা যাচ্ছে যে 14ই ডিসেম্বর সন্ধ্যায় হরিহর পাড়া থানার এএসআই অভিজিৎ ঝায়ের নেতৃত্বে সেখানে কলা বাগানের কাছে অভিযান চালানো হয়। অভিযানে মুস্তাকিম শেখ বয়স 36 নামের এক ব্যক্তির কাছে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় 8 ইঞ্চি লম্বা একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি আগ্নেয়াস্ত্র, 3 রাউন্ড 303 ক্যালিবারের তাজা কার্তুজ এবং একটি নাইলনের ব্যাগ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি হরিহরপাড়ার সাদানন্দপুরে। এই ঘটনায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত করছে হরিহরপাড়া থানার পুলিশ। তদন্তকারী অফিসার তিনি জানাচ্ছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে। এই নিয়ে আমার কালিক সব্যসাচী ব্যানার্জি একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। আবারও মুর্শিদাবাদে একটি আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো হরিহর পাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গোপন সূত্রে পুলিশের কাছে একটি খবর এসে পৌঁছয় যে মুস্তাকিম শেখ বলেই এক ব্যক্তি সদানন্দপুর কলাবাগান এলাকাতেই ঘোরাঘুরি করছে, এমনটাই পুলিশ জানতে পারে। আর তারপরেই পুলিশের একটি বিশেষ টিম গঠন করেই সেই সদানন্দপুর এলাকাটাকে পুরোপুরি ঘিরে ফেলা হয় এবং ঘিরে ফেলেই কলাবাগানেই যখন এই ব্যক্তিকে পাওয়া যায় তখনই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করলে তার কথার মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে পুলিশের কাছে এবং তারপরই তাকে যখন তল্লাশি চালায় তখনই এই মুস্তাকিম শেখের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং 3টি গুলি উদ্ধার করে পুলিশ। এবং এই দেশি আগ্নেয়াস্ত্র এবং 3টি গুলি নিয়ে কি উদ্দেশ্যে তিনি এই কলাবাগান এলাকায় এসেছিলেন সেই বিষয়ে প্রশ্ন করতে তিনি সঠিক উত্তর দিতে পারেননি। পুলিশের অনুমান যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর উদ্দেশ্যেই হয়তো এই এলাকায় উপস্থিত হয়েছিল এই মুস্তাকিম শেখ, আর না হয় এই আগ্নেয়াস্ত্রটি কারুর হাতে হস্তান্তর করার উদ্দেশ্যে উপস্থিত হয়েছিল। এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে এনেছেন, কেনই বা এই আগ্নেয়াস্ত্র নিয়ে তিনি এলাকায় ঘোরাঘুরি করছিলেন, সমস্ত বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। তবে পুলিশ সূত্রে এখনো অবধি যেটা জানা যাচ্ছে যে ওনার কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র সহ 3টি গুলি পাওয়া গিয়েছে। মুস্তাকিম শেখ এর ব্যাকগ্রাউন্ড কি, বিগত দিনে কোনো রকম কোনো ঘটনার সাথে তিনি যুক্ত ছিলেন কিনা, কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে কিনা, সমস্ত বিষয় পুলিশ যেমন দেখছে, তার পাশাপাশি এই মুস্তাকিম শেখের সাথে কে বা কারা আছে, আর কোথাও মুস্তাকিম শেখ বা তার সঙ্গী সাথীরা কোথাও বন্দুক আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছে কিনা, মজুত করে রেখেছে কিনা, সমস্ত বিষয়টা তদন্ত করে দেখছে পুলিশ। মুস্তাকিম শেখকে আদালতে তোলা হয়েছে, তাকে পুলিশ হেফাজতে নিয়ে এসেই জিজ্ঞাসাবাদ করে সামনের দিনে কি বেরিয়ে আসছে এখন সেটাই দেখার। তবে প্রত্যেকটা মুহূর্তে যেভাবে মুর্শিদাবাদে বোমা উদ্ধার, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা চোখে পড়ছে, তাতে বলাই যেতে পারে যে 2026-এর নির্বাচনের জন্যই হয়তো এই ধরনের বোমা পিস্তল মজুত করে রাখা হয়েছিল, এমনই বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা কিন্তু একাধিকবার অভিযোগ করে যাচ্ছে। তবে মুর্শিদাবাদ পুলিশের পক্ষ থেকে যেভাবে অভিযান চালানো হয়েছে, যে লিফলেট বিলি করা হয়েছে বিভিন্ন জায়গাতে, যে কোনো জায়গায় যদি বোম মজুত করে রাখে কেউ যদি বোমা বাজের খবর দেন তাহলে তাকে যেমন পুরস্কৃত করা হবে, তার নাম পরিচয় সমস্ত কিছু গোপন রাখা হবে এবং সাথে সাথে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। আর এই লিফলেট বিলির পরে কিন্তু আমরা একাধিক জায়গা থেকে যেমন বোম উদ্ধারের ঘটনা দেখেছি, তেমনি বিগত 1 মাস কি 1.5 মাস আগে যে একদম প্রত্যেক দিন বলাই যেতে পারে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা, যার প্রায় 200টিরও বেশি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে এই জেলা জুড়েই। কাজেই অতি তৎপরতার সাথে মুর্শিদাবাদ পুলিশ কিন্তু প্রত্যেকটি স্পর্শকাতর এলাকাতেই নজরদারি চালাচ্ছে, আর এই নজরদারির ফলেই আবারও মুস্তাকিম শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে হরিহরপাড়া থানার পুলিশ। প্রত্যেকটা স্পর্শকাতর এলাকা, যে সকল সীমান্তবর্তী এলাকা, প্রত্যেকটি জায়গায় কিন্তু কড়া নজরদারি চলছে মুর্শিদাবাদ পুলিশের। আর মুর্শিদাবাদ পুলিশের এই কড়া নজরদারির কারণেই কিন্তু
প্রতিনিয়ত বোমা উদ্ধার, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসছে এবং পুলিশের পক্ষ থেকে সরাসরি এই সকল কারবারের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে কিন্তু কড়া হুঁশিয়ারি বার্তাও দেওয়া হচ্ছে। যারা যারা এই কারবারের সাথে যুক্ত থাকবেন তাদের কাউকে রেহাই করবে না মুর্শিদাবাদ পুলিশ। এই বার্তাও কিন্তু সরাসরি দিচ্ছেন মুর্শিদাবাদ পুলিশ সুপার নিজেও, যে সকল স্পর্শকাতর এলাকা, সীমান্তবর্তী এলাকা যেগুলোতে বিগত দিনে বোমাবাজির ঘটনা, বন্দুক নিয়ে গুলি ফায়ারের ঘটনা রিপোর্টে আছে, সেই এলাকাগুলিকে কিন্তু একেবারে বলাই যেতে পারে যে পাখির চোখ হিসেবেই দেখে সেই এলাকাগুলিতে তল্লাশি যেমন চালাচ্ছে, নজরদারিও চালাচ্ছে মুর্শিদাবাদ পুলিশ। আর তার ফলে কিন্তু এই বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনা, বন্দুক উদ্ধারের ঘটনা, গ্রেপ্তার এবং প্রত্যেকটি মামলায় নির্দিষ্ট মামলা করে তার তদন্ত চালিয়ে যাওয়া, তার পেছনে কে বা কারা আছে সেই বিষয়গুলি বের করা, সেটা কিন্তু প্রকাশ্যে আসছে। প্রসঙ্গত কিছুদিন আগেই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় সাফল্য পেয়েছিল খড়গ্রাম থানার পুলিশ। খড়গ্রাম থানার অন্তর্গত কুড়াপাড়া গ্রামের আলাবাক্স শেখ ওরফে ভোদি এবং তার সহযোগীরা তেজাপাড়া গ্রামের এক ব্যক্তির ওপর আগ্নেয় অস্ত্র চালিয়ে হামলা করেছিল বলে অভিযোগ। এই ঘটনার পরই খড়গ্রাম থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। পরে এফআইআর এর নামধারী 2 অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে উদ্ধার করা হয়েছিল দেশীয় প্রযুক্তিতে তৈরি 7mm লোহার গান, 3 রাউন্ড গুলি, 3টে ফাটানো খালি কার্তুজ সহ বোমার কিছু অবশিষ্টাংশ। প্রতিনিয়ত এই মুর্শিদাবাদে পুলিশের উদ্যোগে চলছে আগ্নেয় অস্ত্র এবং বোমা উদ্ধারের কাজ। পাশাপাশি এলাকার সাধারণ মানুষ, তাদেরকেও পুলিশ সচেতন করেছে। সাধারণ মানুষের কাছে পুলিশের অনুরোধ, যদি কোনো অসাধু ব্যক্তি বোমা অথবা বিস্ফোরক মজুত করে রাখে তাহলে গোপনে পুলিশকে খবর দিলেই তার নামও কিন্তু গোপনে থাকবে। উদ্ধার হবে বোমা সহ বিস্ফোরক। বোমা মুক্ত মুর্শিদাবাদ গড়ার লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সম্প্রতি একটি বিশেষ হেল্পলাইন নাম্বারও চালু করা হয়েছে। এরপর থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে লাগাতার বোমা এবং বেআইনি অস্ত্র উদ্ধারের খবর সামনে আসছে। এছাড়াও জনসাধারণের প্রতি বিশেষ বার্তা, কখনো কোনো অবস্থাতে আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন ভঙ্গ করলে খড়গ্রাম থানার কঠোর হাতে কিন্তু বিষয়টার ব্যবস্থা করবে। সমাজে শান্তি ফেরাতে এই যে সহযোগিতা, সেটা একান্তই কাম্য। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয় অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে, বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। আর এই সব কিছুই নাকি বাইরের রাজ্য থেকে আসছে, মিলছে বিহারের যোগ। ভোটের আগে মুর্শিদাবাদ থেকে আগ্নেয় অস্ত্র উদ্ধার হওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চড়ছে রাজনীতির পারদ। কি কারণে ওই আগ্নেয় অস্ত্র রাখা হয়েছিল? তাহলে কি ভোটের আগে বড়সড় কোনো প্ল্যানিং ছিল, কোনো রকম কোনো নাশকতার ছক ছিল? এই প্রশ্নই এই মুহূর্তে উঠতে শুরু করেছে। যদিও যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোথা থেকে তার কাছে এই অস্ত্র এলো সেই বিষয়টাও খতিয়ে দেখার চেষ্টা চলছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।